Dear learners and viewers, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক ইংরেজি, জীবননগর থানা মডেল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, জীবননগর চুয়াডাঙ্গা। আমি তোমাদের আজকে রাইট ফর্ম অফ ভার্বসের ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি ইতিপূর্বে রাইট ফর্ম ভার্বসের 4টি ক্লাস দিয়েছি। আজ তোমাদের সাথে রাইট ফর্ম ভার্বসের 5ম ক্লাস। তোমরা যদি আজকের ক্লাসটা খুব সুন্দরভাবে করো তাহলে আশা করি এখান থেকে অনেকটাই লাভবান হবে। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। তোমরা লক্ষ্য করো সিভিক্স, সিভিআইসিএস, সিভিক্স, ইকোনমিক্স, ইসিওএনওএমআইসিএস, ইকোনমিক্স, তারপরে ম্যাথমেটিক্স, এমএটিআইসি, এমএটিআইসিএস, ম্যাথমেটিক্স, তারপরে ফিজিক্স, পিএইচওয়াইএসআইসিএস, তারপরে স্ট্যাটিস্টিক্স, এসটিএটিআইএস, টিআইসিএস, এই স্ট্যাটিস্টিক্স, তারপরে মিনস, এমইএএনএস, তারপরে মিজলিস, এমইএএস, এলইএস, মিজলিস, তারপর নিউজ, এনইডব্লিউএস, নিউজ, তারপর পলিটিক্স, টিওএলআইটিআইসিএস, পলিটিক্স, তারপরে ইনিংস, আইএনএনআইএনজিএস, ইনিংস, তারপরে মামস, এনইউএমপিএস, মামস, তারপরে গ্যালোস, জিএডব্লিউএস, গ্যালোস, ওয়েজেস, ডব্লিউএজিএস, ওয়েজেস, তারপরে হোয়ারবাউটস, তারপরে অ্যাডভাইস, এডিভিআইসি, অ্যাডভাইস, অ্যালফাবেট, এএলপিএস, বিটি, অ্যালফাবেট, তারপর ব্রিক, বিআরআইসিকে, ব্রিক, তারপর হেয়ার, হেয়ার, তারপর ইস্যু, আইডব্লিউএস, ইস্যু, তারপর ল্যাঙ্গুয়েজ, এলএনজিইউএসই, ল্যাঙ্গুয়েজ, তারপর ইকুইপমেন্ট, ইকিউআইপি, ইকুইপমেন্ট, এমইএনটি, ইকুইপমেন্ট, তারপরে এক্সপেন্ডিচার, ইএক্সপিএনডিআইটিইউআরই, এক্সপেন্ডিচার, তারপরে ফার্নিচার, এফইউআর, এনআইডিআর, টিইউআর, ফার্নিচার, তারপরে ইনফরমেশন, আইএনফর, ফর, মেশন, এমএটিআইওএন, ইনফরমেশন, তারপরে মেশিনারি, মেশিন, এমএসএসিএসআই, মেশিন, নারী, এনইআরওয়াই, মেশিনারি, তারপরে পোয়েট্রি, পিওইটিআরওয়াই, পোয়েট্রি, তারপরে স্মল, এসএমএডব্লিউএল, স্মল পক্স, পিওএক্স, স্মল পক্স, তারপরে সিনারি, এসসিইএনইআরওয়াই, সিনারি, ইত্যাদি শব্দসমূহ সর্বদাই সিঙ্গুলার। যে শব্দগুলোর কথা বলা হলো সিভিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, মিনস, মিজলিস, নিউজ, পলিটিক্স, ইনিংস, মামস, গ্যালোস, ওয়েজেস, হোয়ারবাউটস, অ্যাডভাইস, অ্যালফাবেট, ব্রিক, হেয়ার, ইস্যু, ল্যাঙ্গুয়েজ, ইকুইপমেন্ট, এক্সপেন্ডিচার, ফার্নিচার, ইনফরমেশন, মেশিনারি, পোয়েট্রি, স্মল পক্স, সিনারি, এগুলো সবসময় সর্বদাই সিঙ্গুলার। এবং এগুলো যদি কোনো বাক্যে কর্তা হিসেবে বসে, এই শব্দগুলো যেগুলো আমরা জানতে পারলাম, এই শব্দগুলো যদি কোনো বাক্যের কর্তা হিসেবে বসলে ভার্ব এর সিঙ্গুলার ফর্ম বসে, অর্থাৎ যেগুলো সিঙ্গুলার ভার্ব হবে সিঙ্গুলার। আমরা আরেকটি কথা সহজ করে মনে রাখতে পারি, সেটা হলো এস যুক্ত শব্দ, যেমন সিভিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, মিনস, মিসলিস, নিউজ, পলিটিক্স, ইনিংস, মামস, গ্যালোস, ওয়েজেস, হোয়ারবাউটস, এগুলো আসলে কি হচ্ছে, দেখতে মনে হচ্ছে প্লুরাল, কিন্তু আসলে এরা সিঙ্গুলার, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা দুটো উদাহরণ দেখি, যে স্টুডেন্ট পলিটিক্স, ছাত্র রাজনীতি, ক্রিয়েট ইনডিসিপ্লিন ইন দা ইউনিভার্সিটি ক্যাম্পাস। তাহলে স্টুডেন্ট পলিটিক্স এটা হলো সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার। তাহলে আমরা এখানে যেহেতু স্টুডেন্ট পলিটিক্স আমরা ধরবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্ব শেষে এস বাই এস হবে। তাহলে আমরা লিখতে পারি স্টুডেন্ট পলিটিক্স ক্রিয়েটস, CREATES, ক্রিয়েটস ইনডিসিপ্লিন ইন দা ইউনিভার্সিটি ক্যাম্পাস। তারপরেরটা দেখি, ম্যাথমেটিক্স বিং ইন্টারেস্টিং সাবজেক্ট। তাহলে আমরা লিখতে পারি এই এস যুক্ত শব্দ, এর মনে হচ্ছে না আসলে ম্যাথমেটিক্স এস বাই এস আছে, এস আছে মনে হচ্ছে প্লুরাল, আসলে এগুলো সিঙ্গুলার।
তাহলে কি হবে ম্যাথমেটিক্স ইজ বি মানে কি বিভাগ আমি যা পাওয়া যায় এখানে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এজন্য ইজ বসাবো তাহলে ম্যাথমেটিক্স ইজ ইন্টারেস্টিং সাবজেক্ট প্রিয় শিক্ষার্থী আমরা তারপরে রুলটা দেখি অ্যাসেস এস এ সি এস অ্যাসেস তারপরে অ্যাসেটস এ ডাবল এস ই এস টি এস অ্যাসেট তারপরে আর্মস এ এল এম এস আর্মস তারপরে এ বি ও আর আই জি আই এ ই এবারিজানিস উচ্চারণ আছে এবারিজানিস মানে হচ্ছে আদিবাসী তারপরে অ্যামেন্টস এ এম ই এন ডি এস অ্যামেন্টস তারপরে ইয়ার এ আই আর ইয়ার তারপরে আর্মস এ আর এম এস আর্মস তারপরে অ্যারিস্টোক্রেসি এ আর আই এস টি ও সি আর এস ই ও আই অ্যারিস্টোক্রেসি তারপরে অস্পিসিস ও এ ইউ এস পি আই সি ই এস অস্পিসিস তারপরে বেলোস বি ই ডাবল এল ও ডব্লিউ এস বেলোস এর মানে হচ্ছে হাঁপড় তারপরে বিলিয়ার্ডস বি আই ডাবল এল আই এ আর ডি এস বিলিয়ার্ডস তারপরে বি ও ডব্লিউ ই এল এস বাউলস মানে নাড়ুঘড়ি তারপরে সার্কামস্টান্স যেটাকে তোমরা সার্কামস্টান্স বলে থাকো সি আই আর সি ইউ এম এস টি এ এন সি এস সার্কামস্টান্স পরিস্থিতি বা অবস্থা তারপরে ক্যাটেল সি এ ডাবল টি এল ই ক্যাটেল যার অর্থ হচ্ছে গবাদি পশু বা গো মহিষ বলতে পারি আমরা তারপরে সি এল ই আর জি ওয়াই ক্লাজি এখানে আর এর উচ্চারণটা সাইলেন্ট হবে ক্লাজি তারপরে কাস্টমস সি ইউ এস টি ও এম এস কাস্টমস তারপরে ডি ও জেড এন ডাজন যেটাকে আমরা ডজন বলে থাকি তারপরে এনভায়রনমেন্ট ই এন ভি আই আর ও এন এস এনভায়রনমেন্ট তারপরে ফোক এফ ও এল কে ফোক ফোকের পরে জেন্ট্রি জি এন টি আর ওয়াই জেন্ট্রি তারপরে আয়রনস আই আর ও এন এস আয়রনস তারপরে লেটার্স এ ডব্লিউ টি আর এস লেটার্স তারপরে ম্যানার্স এম এ ডবল এন ই আর এস ম্যানার্স তারপরে নোবিলাটি এল ও বি আই এল আই টি ওয়াই নোবিলাটি তারপরে অর্ডারস ও আর ডি আর এস অর্ডারস তারপরে আউট অফ শর্টস এস ও আর টি এস আউট অফ শর্টস তারপরে আউট অফ স্পিরিটস এস পি আই আর আই টি এস স্পিরিটস তারপরে প্রেমিসেস পি আর ই এম আই এস ই এস প্রেমিসেস মানে প্রাঙ্গণ তারপরে পি এল আই ই আর এস প্লাস এখানে আর এর উচ্চারণটা বলা যাবে না প্লাস পি এল আই ই আর এস প্লাস তারপরে প্রসিডস পি আর ও সি ডাবল ই ডি এস প্রসিডস মানে অর্জিত মুনাফা তারপরে পেইন্স পি এ আই এস পেইন্স তারপরে পার্টস পি এ আর টি এস পার্টস তারপরে পোল্ট্রি পি ও ইউ এল টি আর ওয়াই পোল্ট্রি তারপর পিপল পি ও পি এল পিপল তারপরে কিউ ইউ এ আর টি আর এস প্রোডাক্টস তারপরে শেয়ারস এস এস ই এ আর এস শেয়ারস তারপরে স্টাডিজ এস টি ইউ ডি আই এস স্টাডিজ তারপরে স্পেকটেকলস এস পি ই সি টি এ এল ই এস স্পেকটেকলস তারপরে সিজার্স এস সি আই ডাবল এস ও আর এস সিজার্স যার অর্থ হলো কাঁচি বা কাস্তে তারপরে থ্যাঙ্কস টি এস এন কে এস থ্যাঙ্কস তারপরে টাইডিংস টি আই ডি আই এন জি এস টাইডিংস তারপরে টংস টি ও এন জি এস টংস মানে সারাশি বা আংটা তারপরে ভামিন ভি আর এম আই ভামিন তারপরে ভাইটালস ভি আই টি এল এস ভাইটালস এই ইত্যাদি এগুলো হচ্ছে এই নামগুলি সব প্লুরাল অর্থাৎ এরপরে ভার্ব আসলে ভার্ব হবে প্লুরাল এই নামগুলো যেগুলো বলা আছে এগুলো সবই প্লুরাল তাহলে এর জন্য যে ভার্ব ব্যবহার করতে হবে ভার্বটা হবে প্লুরাল আমরা একটা উদাহরণ দেখি দা সিজার্স বি ব্লান্ট ব্লান্ট होता the scissors are blunt B L U N T
S B L U N T ব্লান্ট। আমরা যে এস যুক্ত নামগুলো যেগুলো দেখলাম, এই এস যুক্ত নামগুলোর পূর্বে নির্দিষ্ট সংখ্যাবাচক বিশেষণ যদি থাকে, এস যুক্ত নামগুলো শেষে এস আছে এমন নামগুলোর পূর্বে যদি সংখ্যাবাচক বিশেষণ বিআরএসি ব্রাঞ্চ মানে যুগল বা জোড়া, তারপর ডজন ডিওজেডিএন যেটাকে আমরা ডজন বলে থাকি, তারপরে হেডম FATHOM হেডম, তারপরে GROWS গ্রোস গ্রোস মানে গ্রোস মানে $12 অর্থাৎ 144টা কে গ্রোস বলা। তারপরে হেড HEAD হেড মানে এক্সাক্ট, তারপরে 100 HUNDRED 100, তারপরে 1000 THOUSAND 1000, তারপরে SCORE হলো স্কোর, আর এই স্কোরটা একটু ছাপা হয় স্কোর, আমরা স্কোর বলে দিই তাকে স্কোর। তারপরে পেয়ার PAIR পেয়ার ইত্যাদি যদি থাকে ভার্ব হয় সিঙ্গুলার। অর্থাৎ আমরা যতগুলো শব্দ একটু পূর্বে দেখলাম এগুলো দেখা আসলে প্লুরাল, অর্থাৎ ভার্ব হবে প্লুরাল। কিন্তু যদি এই শেষে এস যুক্ত নাউন গুলোর পূর্বে সংখ্যাবাচক বিশেষণ যেগুলো এখানে আমরা শিখলাম এগুলো থাকে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। তার একটা উদাহরণ দেখি, 1 dozen of bananas be sufficient, তাই 1 dozen of bananas is, যেহেতু সিঙ্গুলার হবে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। SUFFICIENT। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে আজকে রাইট ফ্রম ভার্সের দুইটা নিয়ম নিয়ে আলোচনা করলাম। তোমরা এই দুটো নিয়ম, যদিও নিয়ম দুটো একটু আকারে বা সাইজে বড়, তোমরা দুইটা নিয়ম ভালোভাবে পড়ো, মুখস্থ করো। আগামীতে এখান থেকে অর্থাৎ রাইট ফ্রম ভার্সের এই চ্যাপ্টার থেকে এই দুইটা নিয়ম থেকে যত প্রশ্ন আসুক না কেন, ঘুরায় পেছায় যাই আসবে না তা তোমরা পাবে। এবার আমি তোমাদের কিছু বাণী কাজ দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। তোমরা বাণী কাজগুলো লক্ষ্য করো। আমি 5টি বাক্য দিয়েছি। প্রথম বাক্যটা হচ্ছে দ্য নিউজ বি নকিং টু মি, তারপরে দ্য এথিক্স এথিক্স টিচ আস মরালিটি, তারপরে দ্য ইনফরমেশন বি ফলস ফলস, তারপরে নাম্বার 4 পিপল ওয়ান্ট ইভেন ইফ দে গেট মোর, নাম্বার 5 হিজ অর্ডারস বি টু বি ফলোড বাই ইউ। আমি তোমাদের আজকে যে দুটি রুল শিখালাম এই দুটি নিয়ম থেকে 5টি বাড়ি কাজ দিয়েছি। তোমরা এই 5টি বাড়ি কাজ করবে, নিজেরা চেষ্টা করবে, আমার বিশ্বাস তোমরা পারবে। আজকে যে দুটো নিয়ম শিখলাম এই দুটো নিয়ম তোমরা খুব মনোযোগ সহকারে বারবার আত্মস্থ করার চেষ্টা করবে, তাহলে আগামীতে রাইট ফ্রম ভার্স থেকে এই দুইটা নিয়ম থেকে যত ধরনের কোশ্চেন আসুক না কেন সকল প্রকার প্রতিযোগিতামূলক প্রশ্নে তোমরা উত্তর দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সর্বাবস্থায় সুস্থ রাখুন, ভালো রাখুন, সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করুন, আমিন। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো রাইট ফ্রম ভার্সের এই 5 নম্বর ক্লাসে এখানে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।